মেহমান আসলে মেহমানদারি করার চেষ্টা করেন, মেহমানকে সাদরে গ্রহণ করেন। মেহমান যদি আপনার ঘরে এসে যদি দোয়া করে, মেহমানের দোয়া ফেরত নাই। আপনার যতটুকু তৌফিক আছে, আমি আপনারে বলবো না তাই বলে 10-12 আইটেমের খাবার করে তারে খাওয়াইতে হবে, সেটা বলবো না। আপনার যদ্দুর তৌফিক আছে, যদি একটা খেজুরের তৌফিক থাকে, আপনি অন্তর থেকে ওই মেহমানকে অর্ধেক দেন। যদি হৃদয় থেকে মেহমানদারি করেন, অল্পতে তুষ্ট হয়ে যাবে। আর যদি মুখরে গম্ভীর করে আপনি যদি যত সব আজে বাজে চেহারা বানায়, যদি মেহমানদারি 10 পদের খানাকে দিয়েও করেন, মানুষের পেট ভরাইতে পারবেন না। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ জান্নাতে আমি মূসার সাথে কে থাকবে? আল্লাহ বলে, মূসা ওই মিশরের বাজারের এক কসাই আছে, সে আপনার সাথে জান্নাতে সঙ্গী হবে। মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি পয়গম্বর, আমি নবী, আমি রসুল, বড় বড় 4টা কিতাবের একটা কিতাব আমাকে দিয়েছেন, এমন তাকত আমাকে দিয়েছেন। ইদরিব বিআসাকা, যখন মূসা কলিমুল্লাহর লাঠির আঘাত পাথরে হতো, ঝর্ণা বের হতো, নদীতে হলে ব্রিজ হতো, লাঠি নিক্ষেপ হলে সাপ হয়ে যেত। এত বড় জলিলুল কদরের পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আমার সাথে জান্নাতে একটা কসাই থাকবে বুঝি? আল্লাহ কি আমল তার, কি এমন আমল করেছে কসাই হয়ে জান্নাতে আমার সাথে থাকবে? বলে, যান, সব তো আমি বলবো না, আপনি কিছু দেখে আসেন। যান, আপনি মিশরের বাজারে গিয়ে দেখেন তার আমল কি আছে। তাকিয়ে আছে মূসা কালিমুল্লাহ, যায় দাঁড়ায় আছে এক পাশে, দেখছে ওই ছেলেটা, যুবকটা দেখতে নওজোয়ান, সে সকালবেলা পশু জবাই করে ওই পশুটা থেকে কিছু ভালো ভালো গোশত আলাদা করে রেখে দিয়েছে, অল্প কিছু গোশত, বাকি গোশতগুলো দোকানে তুলেছে, এরপরে বিক্রি শুরু করেছে। সব বিক্রি শেষে যেই গোশতগুলো প্রথমে তুলে রেখেছে, ওই গোশতগুলো নিয়ে দোকান বন্ধ করে রওনা হয়েছে। মূসা কালিমুল্লাহ বলে, আমাকে তার পিছু নিতে হবে। মূসা কালিমুল্লাহ পিছনে নিয়েছেন ওই বান্দার। কদ্দূর যাওয়ার পর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলে, বাবা আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি। ওই যুবক মূসা ইসলামকে চিনতে পারেন নাই, কারণ মুখের মধ্যে নেকাব ছিল, মুখ ঢাকা ছিল। বাবা আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আমি কি তোমার ঘরে মেহমান হতে পারবো? ওই যুবক বলে, অসুবিধা নেই, অবশ্যই পারবেন, কেন পারবেন না, চলেন আমার ঘরে। গেলেন ঘরে। মূসা কালিমুল্লাহ বলে, আমি বসে আছি, যুবকটা আমাকে ঘরের সামনের রুমে বসাই, সে ভেতরে গেছে, নিজের হাতে গোশতগুলো রান্না করেছে। রান্না করার পর একটা বাটির মধ্যে কিছু গোশত নিয়ে কিছু রুটি সেটার মধ্যে ভিজিয়েছে। এরপরে আর একটা কামরায় গিয়ে বাটি নিয়ে গিয়ে একটা মহিলা বিছানার মধ্যে শায়িত ছিল, ওই মহিলাকে বসিয়েছেন। বসিয়ে ওই মহিলাকে ওই ভিজানো রুটিগুলা একটা একটা করে দিচ্ছে। ওই মহিলা একটা লোকমা রুটি নেয়, এরপরে ওই যুবকের কানে কানে কি জানি বলে। যুবকও হাসে, ওই মহিলাটাও হাসে। বৃদ্ধ এক মহিলা। মূসা কালিমুল্লাহ আমি পর্দার আড়ালে আমি দেখে আছি। খাওয়ানো শেষ করে যুবকটা কিছু খাবার নিয়ে, গোশত নিয়ে, রুটি নিয়ে আমার সামনে এসেছে। হুজুর আমি আপনার জন্য আমার তৌফিক অনুসারে মেহমানদারির ব্যবস্থা করেছি, আসুন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। মূসা কালিমুল্লাহ বলে, বাবা শুরু করব পরে, আগে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। বলেন। বলে, ঘরের ভিতরে ওই মহিলাটাকে, যাকে তুমি একটা একটা করে ভিজানো রুটি খাওয়াইছো, খাওয়ানোর পরে ওই মহিলা তোমার কানে কানে কি বলে আর তুমি মুচকি মুচকি হাসো, কারণ কি? বলে, হুজুর যে মহিলাটাকে দেখেছেন এটা আর কেউ না, এটা আমার গর্ভধারিণী মা। হুজুর আমার মা প্যারালাইজ হয়ে গেছে, অবশ হয়ে গেছে, বিছানাবন্দি হয়ে গেছে, নড়তে পারে না, চড়তে পারে না, আজকে অনেক বছর। আমি সারাদিন দোকানদারি করে আসি, এরপরে যে গোশতগুলো থাকে ওগুলা রান্না করে মাকে আগে খাওয়াই, তারপর আমি খাই। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ বলে, তো তোমার মাকে যখন একটা লোকমা দাও, তোমার মা কানে কানে কি বলে, তুমি হাসো কেন? বলে, হুজুর আমার মা পাগলামি করে। বলে, কি পাগলামি? বলে, আমি যখন একটা রুটির লোকমা আমার মাকে খাওয়াই, প্রত্যেক দিন আমার মা একটা লোকমা খাওয়ার পর আমাকে কানে কানে বলে, বাবা আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তোকে জান্নাতে মূসা কালিমুল্লাহর সঙ্গী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। হুজুর আমি হাসি, কোথায় মূসা কালিমুল্লাহ আর কোথায় আমি কসাই? কিভাবে সম্ভব? আমার মা বলে তো কি বলে, আমি সেজন্য হাসি। মূসা কালিমুল্লাহ নেকাব তুলে দিলেন। ও আল্লাহর বান্দা, দেখো আমার দিকে, আমি কে? আমি আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ। আমি আজকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহকে, আল্লাহ আমার সাথে জান্নাতে সঙ্গী কে হবে? আমার আল্লাহ আমাকে একজনের কথা বলেছে, আমি দেখার জন্য এসেছি। ও যুবক, সেই সঙ্গীটা হলো তুমি, তুমি, তুমি। হ্যাঁ, তোমার মা দোয়া করেছে মিশরের জমিনে, আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। গাজীপুরে এক বৃদ্ধাশ্রমে আমি গিয়েছিলাম, আমি দেখেছি ওখানে অধিকাংশ মা এবং বাবা হচ্ছে যাদের সন্তানরা পৃথিবীর সবচাইতে উচ্চশিক্ষায় শিক্ষিত,
বাংলাদেশের উচ্চ মহলে যারা বসে আছে তাদের মা বাবাই বেশি হচ্ছে বৃদ্ধাশ্রমের মধ্যে। মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, তোমাদেরকে পৃথিবীর বুকে আমি আল্লাহ পাঠিয়েছি, কিছু জিনিস তোমাদের উপর প্রযোজ্য। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তৃতীয় নাম্বার কথা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। কয়টা কথা? এগুলা কি অনুরোধ করা হয়েছে না আদেশ দেওয়া হয়েছে? বলেন কি দেওয়া হয়েছে? আদেশটা দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন তিনটা কথা সূরা নেসার মধ্যে। আল্লাহ বলেছেন 34 নম্বর আয়াত, তিনটা কথা। একটা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তৃতীয় নম্বরে বলছেন মা এবং বাবার সাথে সদ্ব্যবহার করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সদ্ব্যবহার মানে কি জানেন? সদ্ব্যবহার মানে পৃথিবীতে এমন শব্দ মা এবং বাবার সাথে উচ্চারণ করা, যেই শব্দগুলো হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ, যেগুলো আমরা বাহিরে গেলে ব্যবহার করি। একটা রেস্টুরেন্টের একটা ওয়েটারের সাথে আমরা যে আচরণগুলো করি, ওই আচরণের বিন্দু পরিমাণ আচরণ মা বাবার সাথে আমরা করি না। বন্ধু বান্ধবের সাথে কত উন্নত মানের শব্দ দিয়ে আপনি ব্যবহার করছেন। আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে কত সুন্দর আচরণ দিয়ে, বাচন ভঙ্গি দিয়ে, আপনার শব্দমালার মধু দিয়ে আপনি কথা বলছেন। অথচ মা বাবার বেলা আসলে আপনি সেখানে ধমক, জোরে, চিল্লায় কথা বলেন, ঠিক না? একটা হোটেলের ওয়েটারের সাথে যে ব্যবহার আমরা করি, মা বাবার সাথেও আমরা সেই ব্যবহার করি না। আমার আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সবচেয়ে উত্তম শব্দ যেগুলো পৃথিবীতে আছে, এমন উত্তম শব্দ মা এবং বাবার সাথে ব্যবহার করো, এটা আল্লাহ বলেছেন। এবার আসুন আমার নবী কি বলছেন। আমার নবীর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, আমার নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, সাআলতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সবচাইতে আল্লাহর কাছে কোন আমলটি বেশি প্রিয়? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে কোন আমলটি বেশি প্রিয়? আমার নবী বলছেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। সুবহানাল্লাহ। আর আল্লাহ আমাদেরকে কি বলেছেন? ওয়াবুদুল্লাহ। কার ইবাদত? আমার নবী বলছেন এটাই আল্লাহর কাছে পছন্দ, সময় মতো নামাজ পড়া, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ইবাদত করা, বন্দেগী করা, আল্লাহর ঘরে গিয়ে ইবাদতে লিপ্ত হওয়া, এটা আল্লাহর কাছে বেশি পছন্দের আমল। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসা করা হলো ক্বালা সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা সবচাইতে প্রিয়? আমার নবী বলছেন সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপরে সবচাইতে পছন্দের আমল হচ্ছে আল্লাহর কাছে মা এবং বাবার সাথে সন্তান সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে সদ্ব্যবহার করতে। আমার নবীও বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমলের মধ্যে দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে মা এবং বাবার সাথে সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কথা মিল আছে না নাই? তৃতীয় নাম্বারে জিজ্ঞাসা করেছে ক্বালা সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা? আমার নবী বলছেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে সবচাইতে পছন্দের আমল হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা আল্লাহ পছন্দ করেন। তো আমার কথা হচ্ছে একটা নিয়ে, সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে সদ্ব্যবহার করা। কেন করবেন না মা এবং বাবার সাথে সদ্ব্যবহার? পৃথিবীর বুকে আল্লাহ পাক যখন আমাদেরকে পাঠিয়েছেন, একটা কথা চিন্তা করেন, আমরা ছিলাম কোথায়? আলেমে আরওয়ার মধ্যে। আল্লাহ পাঠিয়েছেন কোথায়? সালবি আবি কাওয়াইব ওয়া উম্মি, আল্লাহ আমাদেরকে বাবার পৃষ্ঠে পাঠিয়েছেন। ওখান থেকে মা এবং বাবার মিলনে, বাবার শুক্রাণু থেকে মায়ের ডিম্বাণুতে আমাদেরকে নিয়ে ফেলেছেন। জামাআতু ফি বাতনি উম্মি, মায়ের পেটের মধ্যে আমাদেরকে একত্রিত করেছেন। ওখান থেকে আমাদেরকে সহি সালামতে আল্লাহ দুনিয়ায় এনেছেন। এমন একটা কঠিন অবস্থা ছিল আমাদের মাদের, এক পাশ থেকে আরেক পাশ হতে পারতো না, এত
বেশি কষ্ট মার হতো যখন আমরা গর্ভের মধ্যে ছিলাম। আল্লাহ বলে গাসাইতু ফিল গিসা, আমি তোমাদেরকে গর্ভের মধ্যে পর্দার আবরণ দিয়ে রেখেছি। ফি সালাতাতিন জুলুমাত, তিনটা অন্ধকারের পর্দার ভেতরে তোমাদেরকে আমি আল্লাহ রেখেছি মায়ের গর্ভের মধ্যে। হ্যাঁ, এমন এক পজিশনে আমরা ছিলাম। একবার চিন্তা করেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, এমন একটা রাস্তা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। বেয়াদবি মাফ করবেন, কোরআন ও সুন্নাহর কথা আমি বলছি। রাস্তা যদি 4 ফুটের হয়, সেখানে 6 ফুটের গাড়ি কখনো ঢুকতে পারবে না। এবার চিন্তা করেন, আমরা মায়ের এমন একটা রাস্তা দিয়ে এসেছি, আমাদের ওজন ছিল 2 কেজি, সন্তানের ওজন ছিল 2.5 কেজি, সন্তানের ওজন ছিল 3 কেজি, সন্তানের ওজন ছিল 3 কেজি 500 গ্রাম, সন্তানের ওজন ছিল 4 কেজি, 4 কেজি 200 গ্রাম, 4 কেজি 200 গ্রামের একটা বাচ্চা ছোট্ট একটা রাস্তা দিয়ে কিভাবে আসে? একবার চিন্তা করেন না। গোটা পৃথিবীর বিজ্ঞান থেমে গেছে, চিকিৎসা বিজ্ঞান থমকে গেছে, ডাক্তাররা স্তব হয়ে গেছে। আমার আল্লাহ বলে আমার দয়া ও আম্মা সাবিলা ইয়াসির, ওই ছোট রাস্তা দিয়ে আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে বের করেছি। অনেক সময় তোমাদের মায়ের এমন কষ্ট হয়েছে, ওই রাস্তায় তোমরা আটকে গিয়েছো, মা তোমাদেরকে দুনিয়া দেখাতে গিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আছে না নাই? দুনিয়া দেখাতে গিয়ে দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াতে আনতে গিয়ে দুনিয়া থেকে চলে গেছে। চিন্তা করেন কত কষ্ট মাকে আমরা দিয়েছি। খাবার খেতে বসেছে, লাঠিটা এমন ভাবে মেরেছিলাম, মা খাইতে পারে নাই, প্লেট ফেলে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আমার আল্লাহ বললেন তাদের সাথে উত্তম ব্যবহার করবা, তাদের সাথে। মা আমাদেরকে কত কষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে খাবার খাওয়াইছে। পৃথিবীতে এমন কোন ফ্যাক্টরি নাই যেখানে আপনি রক্ত দিলে আপনাকে দুধ বানিয়ে দিতে পারবে, এমন কোন ফ্যাক্টরি নাই। দুধকে পিওর করে আপনাকে দিতে পারবে, এইটুকু পারবে, কিন্তু রক্তকে দুধ বানাইতে পারে না। কিন্তু মা আমাদেরকে নিজের রক্তকে দুধ বানিয়ে খাওয়াইছে। আল্লাহ বলে বাইনা ফারসিন ওয়া জামিল লাবানান খালিসান, মা তোমাদেরকে খাওয়াতে গিয়ে নিজের রক্তকে দুধ বানিয়ে তোমাদেরকে পান করিয়েছে। মা রক্তকে দুধ বানিয়ে আমাদেরকে খাওয়াইছে, আর বাবা রক্তকে গাম বানিয়ে আমাদেরকে লালন পালন করেছে। জি বলেন না, ঠিক না বেটে? পৃথিবীতে যদি দেখেন বড় বড় যারা ছিলেন আইম্মা ইকরাম, তাদের জিন্দেগি যদি খুলেন, আমি একজনের কথা বলি, ইমাম শাফি আলাইহির রহমা। কত বড় ইমাম ছিলেন গোটা ইসলামী এলমের দুনিয়ায়, এলমে ফিকহের দুনিয়ায় যিনি ছিলেন ইমাম শাফি, যার মাযহাবের নাম শাফি মাযহাব। মাযহাব কয়টা? 4টা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ওই শাফি মাযহাবের ইমামের কথা বলছি, ইমামে শাফি, যার নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আল শাফি আলাইহি রাহমা। 2 বছর বয়সে বাবা চলে গেছে। মা ইমাম শাফি আলাইহি রাহমাকে মানুষ করেছেন, 7 বছর বয়সে কোরআনের হাফেজ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 18 বছর বয়সে ইমাম শাফি ফতোয়া দেওয়া শুরু করেছেন। প্রথম ফতোয়ার কলম ধরেছে ইমাম শাফি 18 বছর বয়সে। এত ইলম আল্লাহ ইমাম শাফি আলাইহি রাহমা সিনার মধ্যে দান করেছেন। কত বড় এলমে দুনিয়ার ইমামের নাম ইমাম শাফি। সেই ইমাম শাফি আলাইহি রাহমা রাতে যখন সুযোগ পেতেন, ঘরে এসে হাতের মধ্যে তেল নিয়ে মায়ের কদম মালিশ করতেন। মা মুচকি মুচকি হাসতো, শাফি কি করছো? মা তোমার কদমটা একটু মালিশ করে দিচ্ছি। মাঝে মাঝে চুমা লাগাই দিতেন মায়ের কদমে। মা জিজ্ঞাসা করতো, বাবা কি করছো? মা তোমার কদমে চুমা লাগাচ্ছি। কেন লাগাচ্ছ? বলে মা তোমার কদমে লাগাই না, আমি তো আমার জান্নাতে চুমা লাগাই, কারণ ওখানে জান্নাত। আমার নবী বলেছে, আমার নবী, আমি আমার জান্নাতে চুমা লাগাচ্ছি, মা তোমার কদমে আমি চুমা লাগাই না। পৃথিবীতে যত বড় শখসিয়ত দামি হয়েছে সবাই মা এবং বাবার কদম থেকে। হ্যাঁ, আমরা আজকে দুয়ার জন্য ঘুরছি, কেউ এখানে যায়, কেউ ওখানে যায়, কেউ ওখানে যায়। আমরা জানি না পৃথিবীর বুকে যদি আমার জন্য সবচাইতে বড় গৌসুল আজম কেউ থাকে, সেটা আমার মা এবং আমার বাবা। পৃথিবীতে সবচাইতে বড় গৌসুল আজম। হ্যাঁ, গৌসুল আজমের দোয়া আমার হকে কবুল হতে দেরি হতে পারে, কিন্তু মা যখন হাত তুলে যাবে, মায়ের দোয়া কবুল হতে সেকেন্ড লাগবে না আল্লাহর দরবারে। পৃথিবীতে এমনও বান্দা ছিল, নাম ছিল ওয়াইস। চাইলে নবীর সাহাবী হতে পারতেন, কিন্তু সাহাবিয়তের মাকামকে কোরবান করে দিয়েছে একমাত্র মায়ের খেদমত করার জন্য। হযরত ওয়াইসুল করনী, যাকে আমরা চিনি, আল্লাহ দরবারে হাত তুলেছে, আল্লাহ
আমার নবী মদিনায় আছে, আমি চাইলে এখন মদিনায় যেতে পারি, আমার নবীর হাতে হাত রেখে কলমা পড়তে পারি, আমার নবীর চেহারা দেখতে পারি, সাহাবিয়তের মকাম অর্জন করতে পারি। কত বড় মকাম জানেন? সাহাবিরা যেই ঘোড়ার উপরে চড়েছেন, ওই ঘোড়ার কদমের সাথে যেই বালি লেগেছে, ওই বালিকে 70 বার করলে জাররা হয়। ওই জাররার একটা পরিমাণ যদি এক পাল্লায় দেওয়া হয়, আমরা যদি এক পাল্লায় যাই, ওই একটা জাররা পরিমাণ আমাদের কোনো যোগ্যতা নাই। সুবহানাল্লাহ। এত বড় মকামের নাম হচ্ছে সাহাবিয়তের মকাম। ওয়াইস বলে, আল্লাহ আমি কোরবান করে দিয়েছি সাহাবিয়তের মকাম, শুধু মায়ের খেদমতের জন্য। হ্যাঁ, আল্লাহ বদলা দেবেন ওয়াইসুল করেনিকে ওই জান্নাতে। যখন ওয়াইস জান্নাতের গেটে যাবেন, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বলবে, ও ফেরেশতারা যাও ওয়াইসকে আটকাই দে। যাবে, আটকাই দেবে ওয়াইসকে জান্নাতের গেটে। ওয়াইস থমকে যাবে, হৃদয় ঠান্ডা হয়ে যাবে, ডাক দিবে, আল্লাহ এমন কি করেছি আপনি আমাকে থমকে দিয়েছেন, থামিয়ে দিয়েছেন, জান্নাতে ঢুকতে দেন নাই? বলে, ওয়াইস তুমি কিছু করো নাই, একলা কেন যাবা? মায়ের খেদমত করেছো, আজকে আমি তোমাকে বদলা দেব। তুমি ওয়াইস শাহাদাত আঙ্গুল ওই জাহান্নামীর কাতারের দিকে একবার ইশারা করে দাও, যদ্দূর করবা তদ্দূর জাহান্নামীকে জাহান্নাম থেকে আমি জান্নাতি করে দেব। তুমি ওয়াইজের কারণে। হ্যাঁ, মায়ের খেদমতের মধ্যে আল্লাহ পাক নিয়ামত রেখেছেন, বাবার খেদমতের মধ্যে আল্লাহ নিয়ামত রেখেছেন। আপনি পৃথিবীর বুকে সবচেয়ে বেশি দ্রুত আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন মা এবং বাবাকে সন্তুষ্টের মাধ্যমে। বাবা এটা আল্লাহর সন্তুষ্টির নাম। আপনি যদি বাবার হৃদয়কে খুশি করতে পারেন, খুশি হয়ে যাবে কে? আল্লাহ। আমরা তো মনে করছি মা বাবাকে বৃদ্ধকাল একটু লালন পালন করছি না। জিন্দেগি চিন্তা করে দেখেন আমরা কোন অবস্থায় ছিলাম। কুনতা জাহিলা, কুনতা সগীরা, কুনতা জাইফা। আমরা ছিলাম দুর্বল, আমরা ছিলাম অজ্ঞ, আমরা ছিলাম একদম ছোট। ওই অবস্থায় বাবা আমাদের সাহারা হয়েছে, মা আমাদের সাহারা হয়েছে। হ্যাঁ, বাবা মা আমাদেরকে দাঁড় করাতে গিয়ে নিজেদের কোমরকে ভেঙে ফেলেছে, শেখায়ত করে নাই, চিন্তাও করে নাই। আমরা 10-12 ভাই বোন একসাথে বড় হয়েছি, কখনো তো মা বলে নাই আমি তোদের একজনরে খাওয়াইতে পারবো, আরেকজনরে খাওয়াইতে পারবো না। কিন্তু আফসোস আজকে এই জায়গায়, আজকে যখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমরা কয়েক ভাই থাকলে এক ভাই আরেক ভাইয়ের সাথে আমরা টানা দিই, কে খাওয়াবে, কে রাখবে, কে করবে। কথা বলেন ঠিক না? কাকে নিয়ে করছি? বাবাকে নিয়ে, মাকে নিয়ে। আরে জিন্দেগি তো দেখেছি তাদের জন্য, জিন্দেগি তো পেয়েছি তাদের জন্য, এই জিন্দেগিতে যা অর্জন করেছি তাদের জন্য। তাদেরকে যদি দিতে না পারি, খাওয়াইতে না পারি, আমার জিন্দেগিরও কোনো মূল্য নাই, আমার টাকা পয়সারও কোনো মূল্য নাই, আমার ধন দৌলতেরও কোনো মূল্য নাই। পৃথিবীতে এমন একটা সময় আসবে আপনার সম্পদের অভাব হবে না রে ভাই। এমন একটা সময় পৃথিবীতে আসবে আপনার সম্পদ থাকবে, আপনার টাকা থাকবে আলমারি ভর্তি, কিন্তু হাজারো চেষ্টা করলে আপনি 1 কেজি আম এনে খাওয়ানোর ওই মাটাকে পাবেন না, ওই বাবাটাকে পাবেন না। আজকে যদি আমি আমার কথা বলি, আমি যদি এখন চাই হাজার চেষ্টা করে একটা আম আমি আমার মাকে খাওয়াবো, খোদার কসম পারবো না। তো মা তো নাই, হারাই ফেলছি, দুনিয়া থেকে চলে গেছে। হাজার চেষ্টা করলে পারবো না। পৃথিবী ঘুমিয়ে যেত, আমি যতক্ষণ আমার ঘরে ঢুকতাম না, আমার মায়ের চোখ কখনো ঘুম যেত না। আজকে সব আছে কিন্তু মা নাই। এই মায়ের কলিজার ভেতরে কি মেশিনটা আল্লাহ ফিটিং করেছে, আল্লাহর কসম আমি জানি না। এমন কি মেশিনটা মায়ের কলিজার মধ্যে ফিটিং করেছে জানি না। সন্তান যেখানে থাক, যেখানে অবস্থান করুক, যদি একটু বিপদে পড়ে, সবার আগে মায়ের দিলের মধ্যে খবর হয়ে যায়। মায়ের দিল গোটা জিন্দেগি দিয়ে শোধ করতে পারবেন না। আজকে সেই মায়ের সাথে আমরা কত নিম্নমানের আচরণ করতেছি, কত নিম্নমানের আচরণ। এরকম আচরণ কাজের বুয়ার সাথেও, নিজের ঘরের চাকর বাকরের সাথেও মানুষ করে না, নিজের মায়ের সাথে যেমন আচরণ করছি। আপনারা দেখলেন না কিছুদিন আগে একটা ছেলে প্রকৌশলী, একটা ছেলে ইঞ্জিনিয়ার, একটা ছেলে কানাডা, সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত, দামি দামি ডিগ্রি অর্জন করেছে, অথচ মা ফ্ল্যাটে পড়ে আছে, মরে পড়ে আছে। মায়ের শরীরে পোকা ধরে গেছে, সন্তানদের কোনো খবর নাই। দুনিয়া থেকে মৃত্যু কি তাদের আসবে না? সময় কি তাদের হবে না?
এজন্য আমি একটা কথা বলি, দুনিয়াতে নতুন বলতে কিছুই নাই। হ্যাঁ, আপনি দেখতেছেন আপনাদের শিকল মাহা তালতলা টাওয়ার আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে। না না না, দুনিয়াতে সব পুরানো। আপনি রাস্তাঘাট ডেভেলপ হয়েছে, আপনার জিন্দেগিতে কোনো ডেভেলপ নাই, জিন্দেগিতে কোনো পরিবর্তন নাই। যদি বলেন কেন? কারণ আপনার দাদার সাথে যে অবস্থা হয়েছে, আপনার বাবার সাথেও সেই অবস্থা হবে, আপনার সাথেও সেই অবস্থা হবে। কেমন অবস্থা? দুর্বল হয়ে দুনিয়ায় এসেছিলাম, আল্লাহ আমাদেরকে সবল করেছে, যৌবন দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে। আস্তে আস্তে সবগুলো আবার চুপসে যাবে, সবগুলো আল্লাহ নিয়ে ফেলবেন। যৌবনের এই তাকত থাকবে না। ওই দুর্বল অবস্থায় দুনিয়া এসেছেন, সাহারা ছাড়া চলতে পারতেন না। আবারও সময় আসতেছে, বার্ধক্য পৌঁছে যাবেন, তখনও সাহারা ছাড়া চলতে পারবেন না। দুনিয়ায় এসেছেন দুর্বল হয়ে, কিছুক্ষণের জন্য সবল ছিলেন, আবার দুর্বল হয়ে কবরে চলে যেতে হবে। সবাইকে যেতে হবে, কিন্তু কেউ থাকতে পারবেন না। শুধু জায়গাটা ভিন্ন হবে। হয়তো কারো জায়গা হবে রাস্তার ধারে, কারো জায়গা হবে মসজিদের পাশে, কারো জায়গা হবে পুকুরের পাড়ে, কারো জায়গা হবে নদীর কিনারে, কারো জায়গা হবে বাঁশবাগানে, কারো জায়গা হবে পাহাড়ের চূড়ায়। জায়গাটা ভিন্ন হবে, কিন্তু সবার গন্তব্য হবে 3.5 হাত মাটির নিচে। সবাইকে যেতে হবে। আমার দাদা যেভাবে গেছে, আমার বাবা যেভাবে যাবে, আমাকেও সেভাবে যেতে হবে। সময় কিন্তু আসতেছে। সময় আপনি যা করবেন তা পাবেন, যা করবেন তা পাবেন, যেমনটা করবেন তেমনটা হবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি আজকে মা বাবাকে যদি খেদমত করতেন, আপনার সন্তানগুলা দেখতো, আপনার সন্তানরা বুঝতো মা এবং বাবার খেদমতের মূল্য কত। আপনি যদি সন্তানদের সামনে মা বাবার কদমে চুমা লাগাইতে পারতেন, সন্তান দেখতো, সন্তান আপনার কদমে চুমা লাগাইতো। আপনি যদি দেখতেন, আপনার সন্তানকে যদি দেখাতে পারতেন মায়ের সাথে কিভাবে আচরণ করতে হয়, বাবার সাথে কিভাবে আচরণ করতে হয়, সন্তান দেখতো, আপনার সাথেও সন্তান সে আচরণ করত। কথা বলেন ঠিক না? এখন সন্তান দেখেছে আপনাকে বাবার সাথে খারাপ ব্যবহার করতে, সন্তান দেখছে আপনাকে, আপনি বাবার খেদমত করার জন্য করতে হবে ভয়ে আপনি নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। সন্তান দেখেছে ঘরের মধ্যে দাদা দাদির খেদমত তেমন হয় নাই, বাবাও করে নাই, মাও করে নাই। সন্তানরা মা বাবার খেদমত সম্পর্কে জানবে না, তারা বুঝবেও না, তাদের ধারণাও নাই। এত সহজ না মা বাবার ঋণ শোধ করা। হযরতে হাসান বসরি আলাইহির রহমা, উনি একদিন মতাফের মধ্যে তাওয়াফ করছেন খানায় কাবা। হঠাৎ দেখতেছেন একটা যুবক তার পিঠের উপরে একটা বিরাট একটা গাঠটিটা পিঠের উপরে নিয়ে এসে তাওয়াফ করতেছে। হাসান বসরি বলে, কি ব্যাপার? মানুষ তো এখানে যখন নামে মতাফে শক্তির প্রয়োজন হয়, সাথে কিছু থাকলে সেগুলো রেখে আসে, হালকা হয়ে খানায় কাবা তাওয়াফ করে, কিন্তু ওই বান্দার পিঠের উপর এত বড় বোঝাটা কিসের বোঝা? আমাকে একটু জিজ্ঞাসা করতে হবে, আগে তাওয়াফটা শেষ করি। তাওয়াফ শেষ হলো, হাসান বসরি ডাক দিলেন ওই যুবককে, বেটা এদিকে আসো। বলে, হুজুর কেমন আছেন? বলে, হ্যাঁ ভালো আছি। তুমি আমাকে চেনো? বলে, হুজুর কেন চিনবো না, গোটা দুনিয়া চিনে আপনাকে, আপনি হাসান বসরি আলাইহি রহমা, আমি আপনাকে চিনি। বলে, যুবক একটা কথা জিজ্ঞাসা করতাম। বলে, হ্যাঁ হুজুর করেন। বলে, তোমার পিঠে এত বড় বোঝা, এটা কিসের? তখন যুবক ওই বোঝার উপরে, ওই গাঠটির উপরে একটা কাপড় ছিল, ওই কাপড়টা টান দিয়ে সরাই দিয়েছে। দেখে একজন বৃদ্ধ মহিলা তার পিঠের মধ্যে কাপড় দিয়ে বেঁধে পিঠের সাথে ঝুলিয়ে তাওয়াফ করতেছে। বেটা এটাকে? বলে, হুজুর এটা আমার মা। তোমার মা? বলে, হ্যাঁ। তোমার মাকে এখানে নিয়ে এসেছো? বলে, আমার শহর হচ্ছে ইয়েমনে, আমি ইয়েমনের মানুষ। আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা তোমার জিন্দেগিতে কোনো ইচ্ছা আছে কিনা বলো। আমার মা প্যারালাইজ হয়ে গেছে, কিছুই নাই হুজুর, বিছানার মধ্যে পড়ে আছে আজকে অনেক বছর। জিজ্ঞাসা করেছি, মা আপনার কিছু লাগবে কিনা, কোনো নিয়ত আছে কিনা, কোনো ইচ্ছা আছে কিনা একবার বলেন। মা আমাকে বলে, হ্যাঁ বাবা আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? বলে, জিন্দিগিতে একবার আল্লাহ গর খানায় কাবা একটু তাওয়াফ করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদেরও ইচ্ছা আছে না নাই? গোটা জিন্দিগি মুমিন মুসলমানের স্বপ্ন, বলে একবার আমি খানায় কাবা তাওয়াফ করব। হুজুর আমি আর দেরি করি নাই, আমার মাকে পিঠের সাথে বেঁধে আমি মুলকে শাম ইয়েমন থেকে আসতে 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 আসতে
আমি হেঁটে হেঁটে মক্কায় এসেছি, মক্কায় আমার মাকে নিয়ে তাওয়াফ করেছি। হুজুর একটা কথা জিজ্ঞাসা করতাম। বলে হ্যাঁ বলো না। হুজুর আমার মায়ের ইচ্ছা আমি পূরণ করেছি, পিঠের উপর মাকে নিয়ে আমি তাওয়াফ করেছি, মায়ের ইচ্ছাকে পূরণ করে দিয়েছি। হুজুর আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? তখন হজরতে হাসান বসরি একটা ধমক দিয়ে উঠলেন, এই বেটা তুমি কি বলো মায়ের হক আদায় করতে পেরেছো কিনা আমার কাছে জিজ্ঞাসা করো? আরে শোনো, তোমার মা তোমাকে যেদিন প্রসব করছে ওই প্রসব বেদনায় পড়ে যেই প্রথম একটা চিৎকার দিয়েছিল, তুমি তো এখনো পর্যন্ত ওই একটা চিৎকারের হকও আদায় করতে পারো নাই। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা চিৎকারের হকও আদায় করতে পারো নাই, একটা চিৎকার, তুমি একটা চিৎকারের হক পর্যন্ত এখন আদায় করতে পারো নাই। তুমি মায়ের কি খেদমত করেছো? মা এবং বাবা আমাদের জন্য এমন একটা জিনিসের নাম। এজন্য পৃথিবীতে আপনি সব করেন, জিন্দেগি যদি আপনি দামি বানাতে চান, মা এবং বাবার কদম ছাড়া যাবে না। মা এবং বাবার কদম। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বাবারা, নবী পাক আলাইহিস সালাম, আমার নবী মদিনাতে এবার জমিন দিয়ে হাঁটছিলেন। আস্তে আস্তে একটা গোরস্থানের পাশ দিয়ে যখন আমার নবী আসলেন, আমার নবী গোরস্থানের মধ্যে কিছু কবর দেখতে পেলেন। আমার নবী কবরগুলা দেখে, এক একটা কবর দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর পয়গম্বর মদিনার সুলতান আখা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের নজর গোরস্থানের মধ্যে দিয়েছে। আমার নবী মদিনার জমিন দেখতেছে। কবরের ভেতরে অনেকগুলা কবরের মধ্যে লাশ আছে, তাদেরকে দেখতেছেন কবরবাসীকে। আমার নবী কবরগুলা দেখে মুস্কি মুস্কি হাসে। কিছুক্ষণ পর যেতে না যেতে একটা কবর যখন আমার নবী দেখলেন, হঠাৎ করে আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে। আমার নবী বিচলিত হয়ে গেলেন। কিছুক্ষণ এদিকে যায়, কিছুক্ষণ এদিকে যায়, কিছুক্ষণ ওই দিকে যায়। আমার নবী বলে, সাহাবীরা রে কে কোথায় আছো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ নবুয়তের আকাশের মধ্যে হাসি ছিল, এখন কি হলো? আপনার চেহারা মলিন হয়ে গেছে কেন? আমার নবী বলে, ও আমার সাহাবীরা, যাও মদিনার শহরের মধ্যে যাও, ডাক দিয়ে জানিয়ে দাও এই গোরস্থানে যারা দাফন হয়েছে তাদের পরিবার পরিজন যারা আছে, আমি নবী তাদেরকে আসতে বলেছি। আমি নবী তাদেরকে ডেকেছি, যাও যাও তাদেরকে ডেকে নিয়ে আসো। সবাই যখন নবীর ডাক পেয়েছে, কেউ আর দেরি করে নাই, সবাই দৌড় দিয়ে আমার নবীর কদমে চলে আসলেন। আমাদেরও ইচ্ছা হয় কি হয় না? জীবনের ইচ্ছা হয় কি হয় না? আমাদেরও মদিনায় যেতে ইচ্ছা হয় কি হয় না? আমার নবী কখন ডাক দেবে, আমরাও কখন মদিনার সবজে গম্বুজের সামনে দাঁড়াবো, এটাও আমাদের হৃদয়ের তামান্না আছে কিনা? সবাই দৌড় দিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ডেকেছেন? বলে হ্যাঁ। এই গোরস্থানে কোন কবরের সাথে কার আত্মীয়, সেই কবরের পাশে দাঁড়িয়ে যাও। প্রত্যেকটা কবরের পাশে আত্মীয়রা দাঁড়িয়ে গেছে। যারা দাফন হয়েছে এদের আত্মীয় ওই কবরের পাশে দাঁড়িয়েছে, এক একজন লাইন ধরে দাঁড়িয়ে গেছে। হঠাৎ করে আমার নবীর নজর যায় ওই কবরের দিকে, যেই কবর দেখে আমার নবী বিচলিত হয়েছিলেন। ওই কবরের পাশে কোনো আত্মীয় দেখা যায় না। আমার নবী বলে, সাহাবীরা রে
এখনো কি মদিনার জমিনে তোমরা খবর পাঠাও নাই? সবার ঘরের মধ্যে কি খবর যায় নাই? আমি নবী দেখেছি এই কবরের যারা আত্মীয়, কবরস্থানের বাসিন্দাদের যারা আত্মীয়, তারা কি এখনো খবর পায় নাই? বলি ইয়া রাসূলুল্লাহ, সবাইকে তো খবর দিয়েছি। বলে ওই কবরটার পাশে তাদের আত্মীয় কাউকে দেখা যায় না। সাহাবী যাও, দৌড় লাগাও, ওই কবরবাসীর আত্মীয় কেউ থাকলে তাড়াতাড়ি তাকে নিয়ে এসো। হঠাৎ করে দেখতেছেন একজন বৃদ্ধ মহিলা লাঠির উপর ভর করে করে আসতেছে। আমার নবী বলে, মা আপনি কে? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে কবর দেখতেছেন, ওই কবরের মধ্যে যিনি শুয়ে আছে উনি আমার সন্তান। আমার নবী বলে, মা আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল আমাকে একটু বলেন। বলে হুজুর, আমার স্বামী যখন দুনিয়া থেকে চলে গেছে আমার সন্তানটা ছোট ছিল, সন্তান কষ্ট পাবে, আমি যদি আরেক জায়গায় বিবাহ করি, বিবাহে বসি, সেখানে ওই স্বামী এই সন্তানকে দেখবে কিনা, এই চিন্তায় এই সন্তান কষ্ট পাবে বলে আমি জিন্দেগিতে দ্বিতীয় বিবাহে বসি না। আমার শরীরে রক্তকে পানি করেছি, আমার প্রত্যেকটা রক্তের ফোঁটাকে পানি করে আমার এই সন্তানকে মানুষের মতো মানুষ করেছি। সন্তান বড় হয়েছে, আমি একটা সুন্দরী মেয়ে দেখে আমার সন্তানকে বিবাহে বন্ধনে আবদ্ধ করিয়েছি। সন্তান যখন সুন্দরী বউ পেয়ে গেছে, আমাকে সন্তান ভুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান একদিন ঘরের বাহির থেকে ঘরে আসে, আমার সন্তানের স্ত্রী তাকে কি বলে আমি জানি না। ওই সন্তান দৌড়ে এসে আমার ঘরে ঢুকে আমাকে এমনভাবে মার দিল, মারতে মারতে ঘর থেকে বারান্দায় নিয়ে এসেছে। আমি মারের আঘাত সহ্য করতে না পেরে বেহুশ হয়েছিলাম। একটা দুইটা দিন নয়, বরাবর 3টা দিন বেহুশ হয়েছিলাম। আমার সন্তান আমার দিকে তাকাই নাই, সন্তানের স্ত্রীও আমার দিকে তাকাই নাই। 3 দিন পরে যখন আমার হুঁশ এসেছে, তখন আমি বলেছিলাম, আল্লাহ আমার এই সন্তানকে তুমি আমার সামনে দুনিয়াতে কোনো কষ্ট দিও না, সন্তানকে কোনো আযাব দিও না, অভিশাপ দিও না। আমার চোখের সামনে আমার সন্তানের উপরে যদি তুমি আযাব দাও আমি সহ্য করতে পারবো না। আল্লাহ যখন সে কবরে যাবে তখন তুমি সমস্ত আযাব আর অভিশাপ সবগুলা কবরে দিবা। আমার নবী ডাক দিয়ে বলে, মা আপনি কি জানেন আপনার সন্তানের কবরের কি অবস্থা? আপনি কি জানেন আপনার সন্তান কোন আযাবে আছে গো মা? বলে না আমি তো জানি না। বলে মা আমি যদি আপনাকে দেখাতে পারতাম, আপনি যদি দেখতেন তাহলে বুঝছেন এই কবরে কেমন ভাবে আযাব চলতেছে। মা আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। মা বলছে আলহামদুলিল্লাহ। আমার নবী বলে, মা আলহামদুলিল্লাহ বলেন কেন? বলে আলহামদুলিল্লাহ এই জন্য বলি কারণ আমার সন্তানটা আমাকে বেশি কষ্ট দিয়েছে, আমার খোদা আমার দোয়া কবুল করেছে। সন্তানকে দুনিয়াতে কোনো আযাব দেয় নাই, গজব দেয় নাই, কবরের মধ্যে তাকে শাস্তি দিচ্ছে, এটা তো আমার দোয়া কবুল হয়েছে, সেই জন্য আলহামদুলিল্লাহ বলি। আমার নবী হাত তুলে দিয়েছে, মৌলা এই মহিলাকে চোখের পর্দা উঠাইয়ে দাও, সে একবার ওই কবরের ভেতরে তার সন্তানের আযাব দেখুক। যখন আমার নবী দোয়া করে চোখের পর্দা যখন উঠে যায়, মা যখন সন্তানের কবরের আযাব দেখতে পারে, হঠাৎ করে মা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। কিছুক্ষণ পরে মায়ের হুঁশ ফিরে আসে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কবরের আযাব বুঝি এত কঠিন, কবরের আযাব বুঝি এত কঠিন, এত কঠিন ভাবে আমার সন্তানকে শাস্তি দেওয়া হচ্ছে।
বলে হ্যাঁ মা, আপনি যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ আল্লাহ মাফ করবে না। মা ডাক দিয়ে বলে নবী গো, আমি আপনার দরবারে ফরিয়াদ করছি, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আপনি একটু ফরিয়াদ করেন না আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমার সন্তানের কবরের আযাব মাফ করে দেয়। সাথে সাথে আমার নবী যখন হাত উঠালেন, মা যখন ক্ষমা করে দিলেন, দেখে ওই সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আরেকটু মহাব্বতে, দো জাহানের বাদশা নবী, মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার জানের নবী রে, আমার প্রাণের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। মোরা যদি জানাওয়ালা পাকি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাকি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখিতাম আমি, হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী। হা হা হা, দো জাহানের বাদশা নবী, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। হা হা হা, দো জাহানের বাদশা নবী। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা हाल मेरा कुछ भी हो, मेरा अकीदा है यही, बख्शेवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन। अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आलिहि सय्यिदना हुस्रबी अच्छी लगी ना सैवरे अच्छी लगी, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। अल्लाहुम्मा सल्ली ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার শেষ কথা, পৃথিবীতে একজন বান্দা ছিল যার নাম ছিল মালিক বিন দিনার আলাইহি রাহমা। ইনি জীবনে 60 বার হজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 60 বার মানে 60 বছর হজ করেছেন। উনি একদিন আরাফার ময়দানে অবস্থান করছেন।
ইবাদত বন্দিগি করে উকুফে আরাফা সেরে শরীর যখন ক্লান্ত হয়ে গেছে, উনি ঘুমিয়েছেন। হঠাৎ ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখছেন দুইজন ফেরেশতা কথা বলতেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলছে, ভাই এবছর যারা হজ করেছে তাদের সবার হজ কি কবুল হয়েছে? আরেকজন ফেরেশতা বলছে, হ্যাঁ সবার হজ কবুল হয়েছে, তবে একটা বান্দার হজ কবুল হয় নাই। একটা বান্দার হজ কবুল হয় নাই। বলে তিনি কে? বলে উনি হচ্ছেন বলখ শহরের বাসিন্দা। কোন শহরের? বলখ শহরের বাসিন্দা, যার নাম মোহাম্মদ বিন হারুন বলখি। মোহাম্মদ বিন হারুন বলখি। ওনার হজ আল্লাহ কবুল করে নাই, বাকি সবার হজ কবুল হয়েছে। এই কথাগুলো শুনতে না শুনতেই মালিক বিন দিনার ইনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে উনি চিন্তা করছেন, কিরে এমন একজন বান্দা যার হজ আল্লাহ কবুল করে নাই, বাকি সবার হজ কবুল হয়েছে, অথচ এটা আরাফা যেখানে অবস্থান করলে আল্লাহ দোয়া কবুল করেন, এখানে আসার পরেও তার হজ কবুল হয় নাই, তার ফরিয়াদ কবুল হয় নাই। বান্দাটাকে আমি একটু তাকে দেখব। তিনি আস্তে আস্তে করে বের হয়েছেন। ওখানে তো এখন উন্নত মানের অনেক সুন্দর সুন্দর তাবু করা হয়েছে, তখন তো সেগুলা ছিল না, নিজেরা নিজেদেরকে তাবু করতে হতো। মালিক বিন দিনার ইনি মানুষকে জিজ্ঞাসা করছে, বলে বলখের বাসিন্দা যারা আছে তাদের তাবুগুলা কোথায়, একটু আমাকে দেখাও। তখন কেউ একজন দেখিয়ে দিয়েছে, হুজুর ওই সাইডে হচ্ছে বলখ শহরের বাসিন্দাদের তাবু। তখন ইমাম মালিক বিন হযরত মালিক বিন দিনার ইনি আস্তে আস্তে করে ওই বলখ শহরের তাবু যেখানে সেখানে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলছেন, বলখ শহরের বাসিন্দা এখানে কারা আছো? বলে হুজুর আমরা বলখ শহরের বাসিন্দা। বলে তোমরা মোহাম্মদ বিন হারুন বলখিকে চিনো? বলে হ্যাঁ হুজুর চিনি। বড় আবেদ মানুষ, বড় বুজুর্গ মানুষ, জিন্দেগিতে 24 বছর হজ করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনারা বুক লাগিয়ে দেন আল্লাহর রাইতই তো আয় শেষ করে দিল। বা জীবনে 24টা বছর হজ করেছে। দিনের বেলায় রোজা রেখেছে, রাতের বেলায় ইবাদত করেছে। সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। দিনের বেলায় রোজা রেখেছে আর রাতের বেলায় ইবাদত করেছে। বড় আবেদ মানুষ, বড় দানি মানুষ। উনি বেশি দান করেন, সদকা করেন। বলে উনি কোথায়? বলে উনি হচ্ছেন ওই আরাফার ময়দানে একটা ছোট উঁচু জায়গা দেখা যায়, ওখানে উনি তাবু করে ওখানে ইবাদতে লিপ্ত আছে। মালিক বিন দিনার মনে মনে চিন্তা করছেন, স্বপ্নে শুনেছে এক কথা, বাস্তবে তো আরেকটা। স্বপ্নে শুনেছে একজন বান্দার হজ কবুল হয় নাই, সেটা হচ্ছে মোহাম্মদ বিন হারুন বলকি। আর এখানে বাস্তবে শুনতেছি ওই মানুষটা সবচেয়ে বড় আবেদ। দিনের বেলায় রোজা রাখে সারা বছর, রাতের বেলায় ইবাদত করে। এমন আবেদ মানুষ কয়জন আছে? জীবনে 24টা বছর হজ করেছে, এমন আবেদ মানুষ কয়জন আছে? বাস্তব আর স্বপ্নের সাথে কোনো মিল নাই। ইনার ভেতরে আরো বেশি আকর্ষণ সৃষ্টি হয়েছে। উনাকে নিয়ে ইনার ভেতরে আরো বেশি রহস্যের জটলা বেঁধে বসে আছে। ওনার ভেতরে একটা উদ্দীপনা কাজ করছে, আমি ওই বান্দাটাকে দেখতেই আমাকে হবে, যে বান্দার ব্যাপারে স্বপ্নে এক কথা শুনেছি, বাস্তবে আর এক কথা শুনছি। মালিক বিন দিনার গেলেন, গিয়ে দেখছে ঠিকই ওই বান্দা মোহাম্মদ বিন হারুন বলখি, তিনি ইবাদতে লিপ্ত। মালিক বিন দিনার গিয়ে সালাম দিলেন। মোহাম্মদ বিন হারুন বলখি নামাজ থেকে ফারেক হয়ে সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর বলে, কে? বলে আমি মালিক বিন দিনার, একটু ভেতরে আসার অনুমতি চাচ্ছি। বলে হ্যাঁ হুজুর আসেন, আমি আপনাকে চিনি, আসেন আপনি। আপনি আমাকে চিনেন? বলে হ্যাঁ আমি আপনাকে চিনি। বলে হুজুর কি জন্য এসেছেন তাও জানি। সুবহানাল্লাহ। কি জন্য এসেছেন তাও জানি। বলে কি জন্য এসেছি? বলে হুজুর আমার একটা দুঃসংবাদ শোনাইতে আসছেন, আল্লাহ এই বছর আমার হজকে কবুল করে নাই। আল্লাহ আমার একটা দুঃসংবাদ শোনাইতে এসেছেন আপনি, আল্লাহ এই বছর আমার হজকে কবুল করে নাই।
মালিক বিন দিনার আশ্চর্য হয়ে গেলেন, আপনি কিভাবে বলতে পারেন? বলে হুজুর এই দুঃসংবাদটা আজকে না, গত 23 বছর ধরে শুনতে আসি। 23টা বছর চলে গেছে এই আরাফার ময়দানে আমি আল্লাহর দরবারে হাত তুলে শুধু ফরিয়াদ করেছি, আর প্রত্যেকটা বছরে আমার কানে শব্দ এসেছে, আল্লাহ এই বছর আমার হজকে কবুল করে নাই। আমার যুবক ভাইদেরকে বলবো, আমরা আজকে একটুতে একটু এদিক হলে আমরা হসালা হারিয়ে ফেলি, আশা হারিয়ে ফেলি, আমাদের উম্মিদ হারিয়ে ফেলি। অথচ পৃথিবীতে এমনও মানুষ আছে যারা 23 বছর আল্লাহর দরবারে চেয়ে না পেয়েও 24 বছর হাত তুলেছে, হাতকে বন্ধ করে নাই, হাত তুলেছে আল্লাহর দরবারে। কেন জানেন? কারণ পৃথিবীতে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, তিনি আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ একটা নেককার সন্তান চায়। পৃথিবী বলে সন্তান সম্ভব না, কিন্তু জাকারিয়া বলে আমি যার দরবারে হাত তুলেছি তার কাছে অসম্ভব বলতে কিছুই নাই। আমি হাত তুলেছি, আমার আল্লাহ অবশ্যই আমাকে দেবে। ইউনুস নবী মাছের পেটে, বের হওয়ার কোনো সুযোগ নাই, হাত তুলেছে। ওগো আল্লাহর পয়গম্বর ইউনুস হাত কেন তুলেছেন? বলে মাছের পেট থেকে বের হওয়ার জন্য মালিককে বলছি, সুযোগ তো নাই। বলে দুনিয়ার সুযোগ বন্ধ হতে পারে, মাওলার সুযোগ কখনো বন্ধ হয় না। তুলেছি আল্লাহর দরবারে, হাত নামাবো না। হ্যাঁ, আমাদেরকে হাত তুলতে হবে মালিকের দরবারে। এই হাত যদি উঠাতে পারেন, হাত দিক আর না দিক ধরে রাখবো, আল্লাহ তোমার কাছে চাইবো, তুমি যখন ইচ্ছা তখন দিবা, কিন্তু আমি হাত নামাবো না যতক্ষণ তুমি আমাকে দিবা না। সফলতা এখানে আছে। আজকে তো আমরা উম্মিদ হারিয়ে ফেলেছি, আশা হারিয়ে ফেলেছি। একটুতে না পেলে আমাদের আশা ভেঙে যায়, আমরা নৈরাশ হয়ে যাই। কথা বলেন ঠিক না? আশা হারা যাবে না, আশা রাখতে হবে হৃদয়ে। আপনাকে ইয়াকিন রাখতে হবে, আমি এমন একজনের কাছে চাচ্ছি, পৃথিবীতে যে কষ্টগুলার মাঝখানে আমি বসে আছি, ওই কষ্টগুলা উনি যদি চায় সেকেন্ডে এগুলা লাঘব হয়ে যাবে। উনি যদি চায় সেকেন্ডে এগুলা বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এজন্য দেখেন যুগে যুগে আল্লাহওয়ালারা আল্লাহর দরবারে হাত তুলেছে, চেয়েছে আল্লাহর কাছে। কেন জানেন? কারণ পৃথিবীর কাছে না আছে, মওলার দরবারে না কোনো শব্দ নাই। আর পৃথিবীতে একমাত্র তিনি আছেন যিনি বান্দাকে বুঝেন, একমাত্র তিনি আছেন যিনি বান্দাকে বুঝেন। পৃথিবীতে আর কেউ নাই বান্দাকে বুঝবে, মানুষকে বুঝবে। কারণ পৃথিবীতে মানুষ বসে আছে আপনাকে কোন দিকে পাইলে শুধু কষ্ট দেবে, সুযোগের সন্ধানে বসে আছে, যদি সুযোগ পায় আপনাকে কষ্ট দেবে, সুযোগ পেলে আপনাকে অসম্মানিত করবে। মানুষ তো এই ফাঁদে আপনার জন্য বসে আছে, কিন্তু আপনি জানেন না মানুষ কষ্ট দেয়, আমার আল্লাহ প্রশান্তি দেয়। মানুষ আপনাকে অসম্মান করে, আমার আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেয়। আশা রাখতে হবে আপনাকে এক জায়গায়, এই জায়গায় আশা রাখতে হবে। আশা ছাড়া যাবে না, আশা ছাড়া যাবে না। আমরা কয় বছর চেয়েছি আল্লাহর দরবারে বলেন? যদি হিসাব করেন, 1 দিন 2 দিন 3 দিন হাত তুলেছি আল্লাহর দরবারে, 4th দিন আর হাত তুলি নাই। অথচ পৃথিবীতে এমনও বান্দা ছিল, মুহাম্মদ বিন হারুন বলখি বলছেন, আমি 23 বছর ধরে সংবাদ শুনেছি। উনি তো চাইলে বলতে পারতেন আর যাব না আরফায়, আর আসবো না আরফায়, আর করবো না ইবাদত, আর রাখবো না রোজা। উনি তা করেন নাই। 24 বছরও উনি চেষ্টা চালিয়ে গেছেন। 24 বছরও শুনছেন, ওনার হজ আল্লাহ কবুল, ওনার ইবাদত কবুল করে নাই। মালিক বিন দিনার বলছে, ভাই এত ইবাদত আছে আপনার, এরপর আল্লাহ কবুল করছে না? বলে হ্যাঁ। কারণ কি? বলে হুজুর বাদ দেন, কারণ জিজ্ঞাসা করিয়েন না। কারণ জিজ্ঞাসা করলে আপনার রাগ আসবে, আমাকে মারতে ইচ্ছা করবে, আমাকে টুকরো টুকরো করতে ইচ্ছা করবে। বাদ দেন, আমি কথা বলবো না, আপনি চলে যান। মালিক বিন দিনার বলে, না ভাই একটু বলো না, অসুবিধা কি? আমিও এসেছি কষ্ট করে শোনার জন্য, আমাকে একটু বলো। বলে হুজুর আমি অনেক বড় একজন শরাবী ছিলাম, আমি মদ খেতাম, শরাব পান করতাম, আমি একজন মদুদি ছিলাম পৃথিবীতে। রমজানের মাস ছিল, আমি শরাব পান করে মাতাল হয়ে ঘরে আসলাম ইফতারের আগে আগে। আমার মা তন্ডুলের মধ্যে রুটি বানাচ্ছে, আমি মাকে বললাম, মা আমাকে একটা রুটি দাও না। মা বলে, রোজা তো রাখিস নাই, অন্তত পক্ষে যারা রোজা রেখেছে তাদেরকে একটু ইজ্জত কর, তাদেরকে একটু হায়া কর, তাদেরকে একটু ইজ্জত কর। মা যখন আমাকে কথা বলেছে, আমি তো মাতালে ছিলাম, আমার তো হুঁশ ছিল না, আমি মাকে একটা থাপ্পড় দিয়েছিলাম। মা আমার থাপ্পড়টাকে
ওই রুটির তন্ডুলির মধ্যে পড়ে গেছে। মানুষজন আমাকে ধরে একটা রুমে এনে বন্দি করে রেখেছে। আমি তো মাতাল অবস্থায় ঘুমিয়ে গেছি, আর হোশ নাই, বলতে পারি না। সকাল হলো, দেখতেছি আমার স্ত্রী ব্যাগ গুছাচ্ছে, কাপড় পরছে। আমি জিজ্ঞাসা করলাম, কই যাবা? কাপড় চুপড় নিচ্ছ কেন? বলে, আমি চলে যাব, তোমার ঘর আর করবো না। কেন করবা না? বলে, যেই ছেলে নিজের মাকে মারতে পারে সেই ছেলের ঘর আমি করব না। বলে, মা কোথায়? বলে, মা তো তন্ডুলে পড়েই মারা গেছে আগুনের ভেতরে। আমাকে ডাকো নাই কেন? বলে, মা নিষেধ করেছে তুমি যেন মায়ের চেহারা না দেখো, তুমি যেন মায়ের জানাজায় না যাও, এজন্য তোমাকে ডাকি নাই। মাকে রাতের বেলায় দাফন করে দিয়েছি। হুজুর, মালিক বিন দিনার এই কথাটা যখন আমার স্ত্রী আমাকে বলেছে, আল্লাহর কসম আমার হৃদয়ের মধ্যে এমন একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে। আমি রাখি নাই আমার হাতকে একটা তলোয়ারি নিয়ে এমন ভাবে আঘাত করেছি, আমার হাতকে আমি কেটে ফেলে দিয়েছি জমিনে। আমার যত সম্পদ আছে সব আমি মানুষকে দান করে দিয়েছি। আজকে 24টা বছর দিনের বেলায় রোজা রাখছি, রাতের বেলায় ইবাদত করতেছি, আর আরাফার ময়দানে এসে 24 বছর ধরে হাত তুলে বলছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমার মাকে কষ্ট দিয়েছি। আমার আল্লাহ প্রত্যেক বছর এই আরাফা যখন শেষ হয় একজন বুজুর্গকে আমার কাছে পাঠান। আমার আল্লাহ বলে দেন, আল্লাহ আমার ইবাদত বন্দেগী, আমার হজ, আমার রোজা, আমার নামাজ কিছুই কবুল করে নাই। মালিক বিন দিনারের এমন এক রাগ এসেছে, উনি এমন এক থাপ্পড় মারলেন মুহাম্মদ বিন হারুন বলখিকে। উনি থাপ্পড়কে হেসে বলে, হুজুর বলছিলাম না আপনাকে বললে আপনি শুনলে আমাকে কাটতে ইচ্ছা করবে, আমি এত বড় অপরাধী। মালিক বিন দিনার বলে, তোর মতো সন্তান বেঁচে থেকে কি লাভ, তোর উপর আল্লাহর গজব আসা দরকার। এভাবে শক্ত কথা বলে মালিক বিন দিনার চলে আসলেন। ঘুমিয়েছেন রাতের বেলায়, হঠাৎ দেখছেন আমার নবী পাক আলাইহিস সালাম তশরিফ এনেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তশরিফ এনেছে মানে ইমাম বুখারী বলছেন, মান জানি ফিল মানামি ফাকাদ আল হক। নবী এসেছেন মানে স্বপ্নে নবী এসেছেন, কারণ আমার নবীকে দেখা মানে বাস্তবেই দেখা। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। পাগল হইল ওয়াসিকরণী জুব্বা দিলাম তারে, আমি পাগলাম কিছু চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের। আল্লাহু আকবার বলেন। স্বপ্নে নবী এসেছেন। আল্লাহ আমাদের জিন্দেগিতে একবার নবীকে স্বপ্নে পাঠিয়ে দাও। আমাদের জিন্দেগির চাহত আছে না নাই? জি বলেন না, আছে না নাই? হ্যাঁ, জিন্দেগির তামান্না আছে একবার সবজে গম্বুজের দিকে তাকিয়ে বলবো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এর চাইতে বড় খুশি আর কিছুই নাই। আমার একজন বলছিল, হুজুর এত কষ্ট করে মদিনায় আসলাম, মনে হচ্ছে না কিছু পাবো, মনে হচ্ছে না কিছু পেয়েছি। আমি বললাম, তোমার মতো বক পৃথিবীতে আর নাই। তুমি জিন্দেগিতে কিছু পাওয়ার না পাও, তুমি তো মদিনায় চলে এসেছো। যে জিন্দেগিতে একবার মদিনায় চলে গেছে, এই জিন্দেগিতে তার কিছুই লাগে না, আর কিছুই লাগে না জিন্দেগিতে দুনিয়ায় বাঁচতে, আর কিছুর প্রয়োজন হয় না, একবার শুধু মদিনায় যাওয়া লাগে। রাগ করতেছেন আমার সাথে? আমার নবী তশরিফ এনেছেন। ইমাম বুখারী বলছেন, মান রানি ফিল মানামি ফাকাদ আল হক। নবী যদি স্বপ্নে আসে তাহলে বাস্তবেই নবীকে দেখেছো। স্বপ্নে দেখা মানি বাস্তবে দেখা। আর যে একবার দেখে ফেলবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। মালিক বিন দিনার উনি দেখছেন আমার নবী তশরিফ এনেছেন। আমার নবী বলে, মালিক তুমি কেন মুহাম্মদ বিন হারুন বলখিকে এমন ভাবে ধমক দিয়েছো, থাপ্পড় দিয়েছো, কেন তাকে শক্ত কথা বলেছো? বলে, হুজুর সে মাকে মেরেছে।
হুজুর মা তার কারণে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার মতো সন্তানকে তো টুকরা টুকরা করা দরকার। আমার নয় বলে না, তুমি কেন মাকে কষ্ট দিতে গেলা? তুমি কেন মোহাম্মদ বিন হারুন বলকিকে কষ্ট দিতে গেলা? তুমি কি জানো না আমার আল্লাহ কত বড় দয়ালু? তুমি কি ভুলে গেছো আমার আল্লাহর দয়া সম্পর্কে? তুমি ভুলে গেছো আমার আল্লাহর দয়া সম্পর্কে? তুমি কি ওয়াকে ভাল নাই? এর চাইতে বড় বড় জালেমকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। তুমি কেন তাকে কষ্ট দিয়েছো? ও মালিক বিন দিনার, শোনো, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি। যে মোহাম্মদ বিন হারুন বলকিকে তুমি বৎসনা করেছো, কটু কথা বলেছো, ওই মোহাম্মদ বিন হারুন বলকি জান্নাতে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, মাকে আঘাত দেওয়ার পরে? বলে জান্নাতে যাবে সেই মায়ের উসিলায়, যেই মাকে কষ্ট দিয়েছে ওই মায়ের উসিলায় জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেমনে? বলে যখন কিয়ামতের ময়দান হবে, আল্লাহর দরবারে যখন মোহাম্মদ বিন হারুন বলকি দাঁড়াবে, আল্লাহ বলবে যা, তুই তোর মাকে কষ্ট দিয়েছিস, তুই জাহান্নামে চলে যা। সন্তান যখন জাহান্নামে যাবে, মায়ের চেহারার দিকে ফিরে বলবে, মা আমি তাহলে বিদায় দাও আমাকে, আমি তাহলে যাচ্ছি জাহান্নামের দিকে, যেখানে আগুন আমাকে জ্বালাবে, যেই আগুনকে আল্লাহ 3000 বছর ধরে জ্বালিয়ে কালো করেছে, ওই আগুনে আমাকে ফেলা হবে। মা তোমাকে কষ্ট দিয়েছি, আজকে আমার শাস্তি হবে, মা তুমি আমাকে বিদায় দাও। এই কথা যখন মোহাম্মদ বিন হারুন বলকি নিজের মাকে বলবেন, তখন মায়ের হৃদয়ের মধ্যে সন্তানের প্রতি আবেগ সৃষ্টি হবে, দয়া সৃষ্টি হবে, ডাক দিবে, আল্লাহ আমি আমার ছেলেকে মাফ করে দিয়েছি, আল্লাহ তুমিও তাকে মাফ করে দাও। আল্লাহ ডাক দেবে, ও মোহাম্মদ বিন হারুন বলকি, তুমি তোমার সন্তানকে মাফ করছো, যেই সন্তান তোমাকে অগ্নি কুণ্ডুলিতে ফেলে, রুটির তুণ্ডুলিতে ফেলে তোমাকে মেরেছে, তাকে মাফ করে দিচ্ছ। বলে আল্লাহ কেন করব না? দয়াটা তো তুমি দিয়েছো আমার হৃদয়ের মধ্যে, মায়াটা তো তুমি দিয়েছো আমার হৃদয়ের মধ্যে। সন্তানের প্রতি এই মায়া আর দয়া একমাত্র তুমি দিয়েছো আমার হৃদয়ের ভেতরে। এই জন্য তোমার দয়া যখন হৃদয়ে এসেছে, ওই দয়া দিয়ে সন্তানকে ক্ষমা করে দিয়েছি। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা থাম, মোহাম্মদ বিন হারুন বলকিকে জাহান্নামে না, মায়ের ওসিলায় তাকে জান্নাতে নিয়ে যাও। হ্যাঁ, মা যদি একবার বলে আল্লাহর দরবারে, সন্তান যত বড় গুনাহগার হোক, শুধু একবার যদি মা বলে, ওই সন্তানের জায়গা জাহান্নামে হবে না, জান্নাতে হবে। এবার বলেন, আমাদের জান্নাত কি দুনিয়ায় খোঁজা লাগবে নাকি মায়ের কদমে আছে? রেডিমেড জান্নাত আছে আমাদের, রেডিমেড জান্নাত। শুধু গিয়ে ওই জান্নাতকে একটু আমাদেরকে খেদমত করতে হবে, যদি রাজি করতে পারেন ওখানে জান্নাত, বেশি দূরে যাওয়া লাগবে না। আল্লাহ আমাদেরকে মা এবং বাবার খেদমত করার তৌফিক দান করুন। এতক্ষণ যা বলেছি আপনাদের সামনে, আল্লাহ পাক আমাদের উভয়কে আমল করার মতো তৌফিক দান করে দিক। আজকের এই মাহফিল যারা অক্লান্ত পরিশ্রম করে ইন্তজাম করেছেন, আল্লাহ পাক তাদের হায়াতে রিজিকের মধ্যে আমলের মধ্যে বরকত দান করুক, আমিন। আল্লাহ প্রত্যেক বছর এই মাহফিল যতদিন আসমান আর জমিন থাকবে, এই মাহফিলকে দায়মার কায়েম রাখার তৌফিক দান করে দিক। আসুন আমরা একটু দাঁড়িয়ে নবী পাককে একটু সালাম দিই। ইয়া নবী সালাম।